হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে রান্না করব গাছের পুঁই শাক দিয়ে গরুর মাংস একটা রেসিপি। তো এটা সবাই খেয়ে থাকে। তো আমাকে ডালে কিছু শাক হয়েছে, মূলত এই গাছটা লাগিয়েছে আমার আঙ্কেল। তো রোদ উঠলেই শাকগুলো নষ্ট হয়ে যায়, এখন শাকগুলো ফ্রেশ আছে। তো আমি ভাবলাম কিছু কেটে নিয়ে আসি, যেহেতু সকাল ফজর নামাজ পড়া ঘুমানো হয়নি, তা হাসিনা ঘুমে থাকতে আমি রান্নাটা শেষ করি। তো আমি এখানে গরুর মাংস ভিজিয়ে সবগুলো একসাথে আমি রেডি করে নিলাম, যেহেতু আমার এলপি গ্যাস, তাই আমি সবগুলো একসাথে রেডি করে নিয়ে রান্নাটা করি। তো আমি এখানে কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে নিব। হালকা একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়ে দিব। এখানে আমি আস্ত গরম মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমি গরম মশলার গুঁড়োটা দিব। তো আমি এখানে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা। এগুলো আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। মাংসর পরিমাণ অনুযায়ী আমি পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়ার কিছুক্ষণ আমি ভেজে নেব, কারণ যেহেতু আদা রসুনের ঘ্রাণটা না আসে, খেতেও ভালো লাগে। আমি সকালেই রান্না করার চেষ্টা করি তাহসিনা ঘুমে থাকতে, কারণ তাহসিনা ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি রান্না করতে পারি না। ও আর কি এসে একটু পরপরই এটা সেটা কথা বলতে বলতে ডিস্টার্ব করে। এখন আমি দিয়ে দিব হলুদ, মরিচ এবং লবণ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা একটু তেলের সাথে ভেজে আমি এখানে ধুয়েও কেটে রাখা ফ্রেশ করা মাংসগুলো দিয়ে দিব। পানিটা আমি এই পর্যায়ে অ্যাড করব না, যেহেতু মাংস থেকে একটু পানি উঠবে কষানোর সময়। সাথে জিরে গুঁড়োটাও দিয়ে দিব এবং সামান্য আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে আস্ত গরম মশলা দিয়েছি। তো আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তো গরুর মাংসটা দিয়ে আমি ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু পানি দিইনি, মাংস থেকেই পানি উঠবে। সেই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবার একটু পানি দিয়ে দিব, যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি শাকটা দিব। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি। তো মাংসটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিব, কারণ শাকগুলো আমি একটু পরে দিব। শাকগুলো বেশিক্ষণ রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়। তো মাংসের সাথে আমি ডাঁটাগুলো কষিয়ে নিব, যেহেতু কষানোর মধ্যে আমার শাক ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার ডাঁটাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটু কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে ঢোকার জন্য। তো এখন কষানো হয়ে গেছে, আমি এখন ধুয়ে এবং কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো কষিয়ে নিব। তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, পানি ঝরিয়ে রাখা শাকগুলো। এভাবে খেতে পুঁই শাক দিয়ে গরুর মাংসের রেসিপিটা খুবই ভালো লাগে। কে কে খেয়েছেন এভাবে কমেন্টে জানাবেন। তো আমার শাকগুলো বেশিক্ষণ লাগেনি সিদ্ধ হতে, যেহেতু ফ্রেশ শাকগুলো। তো আমি আবার একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো শাকগুলো দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেল। এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এখানে যেহেতু ঝোল রাখবো, আমি একটু হালকা ঝোল দিব, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এটা মাখা মাখা হবে, বোনাও হবে না, বেশি ঝোলও হবে না, সামান্য ঝোল রাখবো আমি।
তো শাকটা খেয়ে খুবই ভালো লাগলো। আমি এভাবেই বেশিরভাগ সময় গরুর মাংস দিয়ে পুঁই শাক রান্না করে থাকি, বা পুঁই শাকের যে বিচিগুলো হয় সেগুলো দিয়ে আমি রান্না করে থাকি। তো এভাবে কে কে খেয়েছেন কমেন্টে আবারও বললাম জানিয়ে যাবেন। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, নামানোর একটু আগে আমি জিরা গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি, কারণ জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না শেষ, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।